বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, ফাইনালি কোড টোকেন লিস্টিং হয়ে গিয়েছে এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই কোড টোকেনটা ক্লেম করে নিয়েছেন। যারা এখনও কোড টোকেনটা ক্লেম করেনি তারা চাইলে ক্লেম করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে ক্লেম করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে। আপনারা জানেন কোড টোকেন টোটালি হচ্ছে 25% হচ্ছে তারা আনলক করেছে আপনার টোটাল মাইনিং কয়েনের মধ্যে, এবং বাকি যে 75% কয়েন রয়েছে সেটা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে প্রত্যেক মাসে মাসে সেটা আনলক করে দেবে। এবং আপনাদেরকে প্রত্যেক মাসের 10 তারিখে এসে কিন্তু এইভাবে করে ঠিক সেমভাবে আপনাকে কোড টোকেনটা ক্লেম করে নিতে হবে, এবং সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব স্টেপ বাই স্টেপ। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোড টোকেনটা স্টক করবেন, কারণ আপনারা অনেকে চাচ্ছেন যে কোড টোকেনটা স্টক করে রাখবেন, হোল্ড করে রাখবেন। সো হোল্ড করে রাখলে আপনি এখান থেকে কিন্তু প্রতিদিন একটা পরিমাণ প্রফিট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোড টোকেনটা স্টক করবেন এবং স্টক করে প্রতিদিন এখান থেকে প্রফিটটা কালেক্ট করবেন সেই বিষয়টি। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনাকে scan.coddao.org এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব। scan.coddao.org এই ওয়েবসাইটে চলে যাবেন। আসার পর হচ্ছে এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেটর নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ভ্যালিডেটর। সিম্পলি ভ্যালিডেটরের উপরে ক্লিক করবেন। ভ্যালিডেটরের উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার মেটামাস্ক এক্সটেনশনটা কানেক্ট করতে বলবে। আপনি মেটামাস্ক এক্সটেনশনটা এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। আপনি চাইলে কিন্তু এটা মেটামাস্ক যে অ্যাপটা রয়েছে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি কানেক্ট ডেডিকেট করতে পারেন। অ্যাপের মধ্য থেকে ব্রাউজারে গিয়ে কিন্তু আপনি scan.coddao.org সেটা সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমি কি ওই ব্রাউজারের মাধ্যমে এক্সটেনশনটা দেখাচ্ছি, কারণ এখানে ওয়েবসাইটটা খুব ভালোভাবে কাজ করে, সার্ভারে কোনো রকম সমস্যা হয় না। অ্যাপের মাধ্যমে করতে গেলে অনেক সময় দেখা গেলো অ্যাপের সার্ভারের সমস্যার কারণে অনেক সময় ওয়েবসাইট কানেক্ট হতে একটু সময় নেয়। সো আপনারা কি ওই এক্সটেনশনের মাধ্যমে করার চেষ্টা করবেন। সো আমি এটা হচ্ছে আনলক করছি পাসওয়ার্ড দিয়ে। ওকে, তারপর হচ্ছে আনলকে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে যখন আপনার মেটামাস্কটা কানেক্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনি আবার ব্যাকে চলে আসবেন, আবার scan.coddao.org ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে হচ্ছে এইখানে আপনার উপরে 3 ডটে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে, কানেক্ট হয়েছে কিনা সেটা এখানে শো করবে। আর যদি কানেক্ট না হয়ে থাকে এখানে আবার ক্লিক করে আপনি কানেক্টটা করে নিতে পারেন। ওকে, সো এখানে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো নোড রয়েছে, টোটালি প্রায় হচ্ছে 21টা নোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সো এবার আসি, আপনাদের অনেক হয়তো প্রশ্ন থাকতে পারে এখানে কোন নোডে আপনি স্টক করলে, কোন নোডে আপনি ডেলিগেট করলে আপনার সবচেয়ে বেশি প্রফিট আসবে, সেই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চেয়েছেন, এবং কোন নোডটা সবচেয়ে বেটার হবে আপনার জন্য। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি প্রথম এই নোডের বিষয়টা দেখি, ডাও ভ্যালিডেটর 11, এখানে দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড স্কোর রয়েছে 4.76 এবং কমিশন হচ্ছে 5% এবং এপিআর হচ্ছে 2565.95%। সো এবার আসি, আপনি যে নোডের সবচেয়ে কমিশন সবচেয়ে কম পার্সেন্টেজ দেওয়া সেটা সবচেয়ে ভালো প্রফিট আপনাকে দেবে। সো এখানে দেখতে পাচ্ছেন 5% কমিশন, এবং তারপর নিচে দেখতে পাচ্ছেন এটা 10% কমিশন দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে 10% কমিশন। সো আমরা দেখি সবচেয়ে কম কমিশনে কোনটা রয়েছে। দেখতে পাচ্ছেন নোড প্রোভাইডার, এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রফিট আপনাকে দেবে নোড প্রোভাইডার, যেখানে 2% কমিশন দেখতে পাচ্ছেন। আর বাকি সবগুলো কিন্তু 5%, 10%, 5%, 2.5% আপনি এখানেও করতে পারেন। পজিট্রন এখানে আপনি করতে পারেন, এটা আপনার ভালো প্রফিট দিবে। সো মূল কথা হচ্ছে আপনার কমিশন যে নোড সবচেয়ে বেশি কম সেই নোডে সবচেয়ে বেশি প্রফিট দেবে। আমরা যদি একটু করে দেখি, ডাও ভ্যালিডেটর এখানে টোটালি ডেলিগেট করছে, টোটালি এখনও পর্যন্ত 4,05,813টা কোড ডেলিগেট করা হয়েছে। তারপরে আমরা দেখি যেটা আমি বলেছিলাম 2% কমিশন দিবে, সেটা আসলে দেখি সেটাতে কত পার্সেন্ট এখনও পর্যন্ত ডেলিগেট করা হয়েছে, কত কোর। সো এইখানে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 8,17,034 কোর কিন্তু অলরেডি ডেলিগেট করে ফেলেছে। সবচেয়ে বেশি কোড ডেলিগেট করা হয়েছে নোড প্রোভাইডার্স এটাতে, কারণ এখানে হচ্ছে কমিশন হচ্ছে 2%, কি এইটাই সবচেয়ে বেশি প্রফিট দিবে। সো আপনারা চাইলে কিন্তু এইখানে ডেলিগেটটা করতে পারেন। সো আমি হচ্ছে নোড প্রোভাইডার এখানে ডেলিগেট করব, কারণ এটার যেহেতু পার্সেন্টেজ কমিশন কম এবং সেটাতে সবচেয়ে বেশি ডেলিগেট করেছে, অবশ্যই এই নোটটা সবচেয়ে ভালো। এবং আরেকটা নোট আমরা দেখি এখানে 2.5% যে নোটটা দেখেছি সেটা যদি একটু করে দেখি, পজিট্রন
এটা তো কিন্তু আপনার 2 নম্বর পজিশনে রয়েছে, এখানে ডিপোজিট করা হয়েছে 4,38,248টি কোর। সো এটাও কিন্তু ভালো করে, এটাও ভালো একটা প্রফিট আপনাকে দিবে এই নোটটাও। সো আমি কিন্তু ডেলিগেট করব হচ্ছে 2% যে নোটটা দিয়েছে সেটাতে আমরা, কারণ এটাতে সবচেয়ে বেশি কমিশন দিবে, এখানে সবচেয়ে বেশি ডেলিগেট সবাই করেছে এবং এটাতেই সবচেয়ে বেশি প্রফিট আপনাদের আসবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব নোট প্রোভাইডার, এখানে আপনারা ডেলিগেটটা করবেন। সো আপনি জাস্ট নোটের উপরে ক্লিক করবেন, যে নোটে ডেলিগেট করতে চান। ডেলিগেট করার ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেলিগেট নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি ডেলিগেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি টোটাল ডিপোজিট আপনি কত এখানে ডেলিগেট করতে চান সেটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যামাউন্টটা। এখানে সর্বনিম্ন একটা থেকে শুরু করে আপনি ডেলিগেট করতে পারেন, একটা থেকে 10,000 পর্যন্ত আপনি সর্বোচ্চ ডেলিগেট করতে পারেন। সো আমি এখানে হচ্ছে আমার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। আমি মনে করি এখানে আমি 1000 ডেলিগেট করব। দেখতে পাচ্ছেন 1000 দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি ডেলিগেট যে অপশনটা রয়েছে অ্যামাউন্টটা দেওয়ার পর হচ্ছে ডেলিগেটে ক্লিক করে দেবেন। ডেলিগেটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর কনফার্মেশন চাচ্ছে। আপনার যে মেটামাস্ক এক্সটেনশনটা রয়েছে সেখানে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম। এখানে যাওয়ার পর হচ্ছে এখানে আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। আপনি যদি অ্যাপ্রুভ না করেন মেটামাস্ক থেকে তাহলে কিন্তু আপনার ডেলিগেটটা হবে না। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে অ্যাপ্রুভ চাচ্ছে, আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। ওকে, সো আমি আবার ব্যাকে চলে আসবো, আমি আবার নোডে চলে আসবো। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড, আমার এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। এবং আমি যদি এবার দেখি এখানে আমার ডেলিগেটটা আসলে হয়েছে কি না সেটা দেখার জন্য আপনি এটা একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর হচ্ছে আপনার এখানে উপরে চলে আসবে যে আপনি এটাতে ডেলিগেট করেছেন সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ডেলিগেট হয়ে গিয়েছে, ডেলিগেট এবং আনডেলিগেট। এবং প্রতিদিন আমি এখানে প্রবেশ করে জাস্ট আপনি এখানে যে নোডে আপনি ডেলিগেট করেছেন সেখানে জাস্ট ঢুকে আপনি ক্লেইমটা করে নিতে হবে। সো আপনার এখানে ক্লেইম অপশন চলে আসবে, প্রত্যেক দিন 24 ঘন্টা পর ঢোকার পর আপনি জাস্ট এটা ক্লেইম করে নেবেন। সো এবার আসি, আমি আমার 3 ডটে ক্লিক করে দেখি আমার মাই স্টকিং আসলে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি মনে করেন এখানে যে পরিমাণ কয়েন ডেলিগেট করেছেন বাট আপনি চাচ্ছেন আপনি এটা ডেলিগেট করবেন, এটা আপনি উইথড্র করে ফেলবেন, চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আনডেলিগেট অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আনডেলিগেট যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার এটা আনডেলিগেট হয়ে যাবে এবং অটোমেটিকলি আপনার যে ডেলিগেট করা যে কয়েনটা রয়েছে সেটা অটোমেটিক আপনার ওয়ালেটে চলে যাবে। যে ওয়ালেটের মাধ্যমে আপনি ডেলিগেট করেছেন সেই ওয়ালেটে সরাসরি আপনি মেটামাস্ক ওয়ালেটে চলে যাবে, আপনি সেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। সো আপনি চাইলে এনি টাইম এটা আনডেলিগেট করতে পারেন, কোনো রকম সমস্যা ছাড়াই। আপনি ডেলিগেট করেন, ডেলিগেট করার পর যদি মন চাইছে আপনি উইথড্র করে ফেলবেন, আপনি চাইলে উইথড্র করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। সো এবার আসে আমি 3 ডটে ক্লিক করার পর হচ্ছে মাই স্টকিং গিয়ে দেখি যে আমার আসলে ডেলিগেট স্কোরটা একটু দেখি। মাই স্টকিং ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি টোটাল ডিপোজিট হচ্ছে 1000 কোর, দেখতে পাচ্ছেন। এবং এখানে টোটাল ভ্যালিডেটের হচ্ছে একটিতে আমি ভ্যালিডেট করেছি। সো ফ্রেন্ডস আপনারা এখানে প্রত্যেক দিন মাই স্টকে ঢোকার পর হচ্ছে ক্লেইমটা করে নিতে হবে। আপনি যদি ক্লেইম না করেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন চাইবেন ক্লেইম করার জন্য। আপনি যদি প্রতিদিন নাও পারেন 2-1 দিন পর হলেও আপনি ঢুকে ক্লেইমটা করে নেবেন, কারণ যদি আপনি একবার যদি 2-3 দিন পর যদি প্রবেশ করে যদি ক্লেইম করতে চান হয়তো আপনার প্রফিটটা হয়তো ঠিক করে যোগ হচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন না। সো অবশ্যই আপনাকে 24 ঘন্টা পর এবং প্রতিদিন আপনি ঢুকে কিন্তু আপনার ক্লেইম করে আপনার প্রফিটটা কালেক্ট করে নিতে হবে। আপনি ক্লেইমে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার প্রফিটটা সরাসরি আপনার মেটামাস্ক ওয়ালেটে চলে যাবে। ওকে, সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি ডেলিগেটের বিষয়টা। আপনারা চাইলে ডেলিগেট করতে পারেন আপনার মতো করে এবং চাইলে এনি টাইম আপনি এটা আনডেলিগেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এখানেও এপিআর এবং হ্যাশ পাওয়ার এখানে শো করবে, আপনি চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন, কোনো রকম সমস্যা ছাড়াই। আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি সব কিছু এখানে রয়েছে, আপনার মতো করে আপনি ডেলিগেট করতে পারেন। এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে কোড টোকেনটা হোল্ড করবো নাকি সেল করে ফেলবো। সো ফ্রেন্ডস আপনারা জানেন কোড টোকেনটা মাত্র গতকালকে লিস্ট হয়েছে সন্ধ্যা 6টায়। সো সেই হিসেবে যেহেতু এখনও বড় ইনভেস্টররা এখনও কিন্তু এখানে ইনভেস্ট করে নাই, হোয়েলটা এখনও কোড টোকেনটা এখনও ক্রয় করে নাই। তারা যখন এখানে ইনভেস্ট করবে তখন কোড টোকেনটা হাইপে চলে যাবে, তখন প্রাইসটা খুব ভালো হয়ে যাবে এবং পাম্পিং অবস্থায় থাকবে। সো যখন বড় হোয়েলটা এখানে ইনভেস্ট করতে আসবে তখনই আপনারা কোড টোকেনের প্রাইসটা দেখতে পারবেন। শুধুমাত্র এখন যে প্রাইসটা শো করছে সেটা হচ্ছে আপনার আমার মতো মানুষ বাই করতেছে, সেল করছে, এই কারণেই আমরা হয়তো এই প্রাইসটা দেখতে পাচ্ছি। সো এখানে যখন বড় হোয়েলটা যখন এখানে ইনভেস্ট করবে তখনই এটার প্রাইসটা অনেক বেশি হবে। সো আপনাদেরকে সাজেস্ট করব যার কাছে যে পরিমাণ কোড থাকুক না কেন আপনি সেই পরিমাণ কোড টোকেন হোল্ড করে রাখুন, আপনি এখান থেকে ইন ফিউচার হিউজ পরিমাণ প্রফিট পাবেন। এবং আপনার যদি 5টা কোডও থাকে সেটা আপনার জন্য গোল্ড। ফ্রেন্ডস এই হচ্ছে
মোটামুটি আজকের ভিডিও এবং আপনারা যারা এখনও ক্লেম করেন নাই চাইলে কোড টোকেনটা ক্লেম করে নিতে পারেন। কীভাবে ক্লেম করবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লেমের ভিডিওটি দেওয়া রয়েছে, লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং কোড বিষয়ক যদি আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ফ্রেন্ডস, অনেকেই হয়তো এই বিষয়গুলো কোড টোকেনটার বিষয়টা অনেক হয়তো হেলামি করছেন, অনেক হয়তো হতাশা হচ্ছেন যে কোড টোকেনের প্রাইসটা আসলে আমরা এক্সপেক্ট করেছি যে এটা আসলে হিউজ একটা প্রাইস হবে, বাট সেটা কেন হলো না। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটি বিষয় বলতে পারি যে কোরের যে কমিউনিটি রয়েছে তাদের এই কমিউনিটি পাওয়ারটাকে তারা কাজে লাগিয়ে ইন এ ফিউচারে তারা এখান থেকে হিউজ একটা প্রফিট আপনাদেরকে দিবে, এটা আমি আজকে বললাম। কারণ কোরের যেহেতু হিউজ একটা পাওয়ার কমিউনিটি রয়েছে এবং এখানে বড় বড় ইনভেস্টররা এই কারণে ইনভেস্ট করবে, কারণ কোর যেহেতু ডিসেন্ট্রালাইজড একটা প্ল্যাটফর্ম এবং ওয়েব3 ভার্সনে সর্বপ্রথম কয়েন হচ্ছে কোড টোকেন। সো এই টোকেনটার হয়তো প্রথম অবস্থায় প্রাইসটা কম হওয়ার কারণে অনেক হয়তো হতাশ হচ্ছেন, বাট এখানে যখন বড় বড় হুয়েলরা যখন ইনভেস্ট করবে তখন এটার প্রাইসটা দেখে আপনার হয়তো অবাক হবেন। সো কেউ অধৈর্য হবেন না, যার কাছে যে পরিমাণ কয়েন রয়েছে আপনি চাইলে সেটা হোল্ড করে রাখতে পারেন। এবং যখন এটার প্রাইসটা বাড়বে আগামী 2-4-6 অথবা 1 সপ্তাহ পরে যখন এটার প্রাইসটা বাড়বে তখন আপনি এটা সেল করতে পারেন। আর যদি মনে করেন আমি 2-4-5 বছর পরে সেল করব, তাহলে আপনি এটার প্রাইস ইন ফিউচারে ইথারিয়াম বিটকয়েনকেও হার মানাবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। এবং আরও যদি কোনো কিছু আপনাদের জানতে মন চায় অথবা কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি দিবেন। এবং চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।